জানাব রেচাকে বলে, আমি কিছু জানি না রেচা, যে করেই হোক আজ মার্কেট থেকে এভিকে তুলতেই হবে। আর যদি এই কাজটা না হয় তাহলে আমি নিজেও জানি না আমি তোমাদের সাথে কি করে ফেলবো। অপরদিকে দেখা যায় কথা আর এভি মার্কেটে চলে আসে। কথা এভিকে বলে, জানেন পাচক মশাই, এই গুলবাহারে এসে আমার বুকের থেকে অনেক বড় একটা পাথর নেমে গেল। এভি বলে, কেন? কথা বলে, এখানেই যে আপনি আপনার অভিমানটা ভাঙতে পেরেছেন আমার ওপরে। এভি হেসে বলে, যদি তুই একটু আগেই আমাকে বলে দিতিস এই সমস্ত কিছু তাহলে আমিও রেগে থাকতাম না। আমার কি রাগ করে থাকতে ভালো লাগে তোর উপরে, তুই বল। কথা বলে, জানেন পাচক মশাই, আমি তো একটা সাধারণ মেয়ে ছিলাম, গাছপালা সংসার এসব নিয়েই থাকতাম। কোথা থেকে যে এসবে জড়িয়ে গেলাম আমি নিজেও বুঝতে পারিনি। এভি বলে, সাধারণ মেয়ে, এই বলে হাসতে থাকে। তারপরে কথা আর এভি এগিয়ে যায়। দেখে ঋতু আর প্র্যাটি চাদর চাপা দিয়ে রয়েছে আর সবাই তাদের ভূত বলে ভেবে ভুল করছে। ছোটকা বলে, এ কি প্র্যাটি, এসব কি করছিস তুই? ঋতু বলে, আমি কিছু জানি না অফিসার, সরকারি তো আমাকে এরকম করতে বললেন। এরপর ছোটকা আক্কিকে বলে, দেখেছিস তো আক্কি, প্র্যাটি কিন্তু তার হানিমুন সাকসেস করেই ছাড়লো। এরপর প্র্যাটি জুনির হাতে থাকা সিতারাকে দেখিয়ে বলে, দেখেছো তো ছোটকা, আক্কিও প্রেমিক হয়ে গেছে। ছোটকা বলে, হ্যাঁ, এখন আর ইকুয়েশনগুলো খাতায় লেখে না, মনে লেখে। এরপর ছোটকা অগ্নিকে বলে, কি রে, তোর এত দেরি হলো কেন? অগ্নি বলে, আরে আমি কোথায় দেরি করলাম, এই কথা দেরি করলো। কথা বলে, অগ্নি দেরি করলো। এই বলে তাদের দুজনে খুনসুটি চলতে থাকে। এরই মধ্যে প্র্যাটি বলে, আরে এই বুড়ো ছোটকাকে কোথা থেকে আনলি বলতো? ছোটকা বলে, আরে আমি বুড়ো হইনি, তোরা বুড়ো হয়ে গেছিস, আর তোদেরকে সামলাবে কে যদি আমি বুড়ো হয়ে যাই? এই বলে সবাই মিলে হাসাহাসি করতে থাকে। সবাই যখন কথা বলছিল তখন কথাকে বি দেখতে পায়নি। বলে, কি হলো, কথা কোথায় গেল? প্র্যাটি বলে, ওইদিকে গিয়েছি, বলে চল আমি তোর সাথে যাই। ছোটকা প্র্যাটিকে আটকে দেয় আর বলে, না না, ওরা যাক, ও যাক, ও খুঁজে নিয়ে আসুক ওর কথাকে। এদিকে এভি ভাবতে থাকে, আমি বারবার বলেছিলাম আমাকে কিছু না জানিয়ে প্ল্যান করিস না, শুনবে না আমার কথা, এজেন্ট কিরি করবে, এজেন্ট কে? তখনই কথা মাফলার নিয়ে চলে আসে আর এভিকে বলে, আরে বাবা, গাড়িতে মাফলারটা ফেলে এসেছিলেন তো, যদি বরফ পড়ে? এভি বলে, আরে এখনই কি বরফ পড়বে নাকি, কিছুই হবে না। তখনই স্নোফল হতে থাকে আর সবাই চিৎকার করতে থাকে আর সবাই আনন্দ পায়। এভি কথাকে কোলে তুলে নেয় আর প্র্যাটি ঋতুর গায়ে চাদর দিয়ে তারা খুব রোম্যান্টিক হয়ে যায়। তখনই রেচা আর জানাবের সাগরেদরা চলে আসে। রেচা এভিকে দেখে বলে, আমাদের যে করে হোক ওই ছেলেটাকে তুলতে হবে, ওকে তুললেই আমরা কথা কলির থেকে ওই অ্যান্টিরোডের বিষয়ে অনেক কিছু জানতে পারবো। তখনই কথার ডান চোখ কাঁপতে থাকে। কথা অগ্নিকে বলে, পাচক মশাই, আমার ডান চোখ কাঁপছে, কোনো বিপদ হবে না তো? অগ্নি কথাকে বোঝানোর চেষ্টা করে আর কথাকে মনে করিয়ে দেয় কথা যখন তাকে বলেছিল সব বরফ কি রোদের তাপে গলে যায়। অগ্নি বলে, হ্যাঁ গলে যায়, সব বরফই রোদের তাপে গলে যায়, সে যতই কঠিন হোক না কেন, সেটা পাহাড়ের ওপরেই হোক বা মনের ভেতরের। এরপর কথার অগ্নি খুব সুন্দর মুহূর্ত কাটাতে থাকে। এরপর এভি কথাকে প্রপোজ করবে বলে একটা গোলাপ ফুল কিনে আনে আর কথাকে উল্টো দিকে ফিরে থাকতে বলে। তখনই রেচার লোকজন কথাকে অগ্নিকে ওখান থেকে ধরে নিয়ে কিডন্যাপ করে চলে যায়। এরপর কথা পেছন ঘুরে অগ্নিকে কোথাও দেখতে না পায়ে চারিদিকে চিৎকার করে ডাকতে থাকে, পাচক মশাই, আপনি কোথায় কোথায় পাচক মশাই? সবাইকে জিজ্ঞাসা করতে থাকে, কিন্তু কেউ কোনো উত্তর দিতে পারে না। ছোটকা, প্র্যাটি, ঋতু, আঁকি সবাই জড়ো হয়ে যায়। সবাই বলে, না না, অগ্নিকে কে কিডন্যাপ করবে? কোথা, তুমি এসব কী কথা বলছো? কথা বলে, না না ছোটকা, আমি ঠিক কথাই বলছি, পাচক মশাইকে কেউ তুলে নিয়ে গেছে, আমাদের এখানে অ্যাকশন ক্যাম্পে যেতে হবে, জানাবি এটা করেছে, কিন্তু কেউ তো কিছু বুঝতে পারে না। কথা বলে, আমি তোমাদের পরে সব বুঝিয়ে বলবো, কিন্তু আগে আমার সাথে চলো তোমরা। এদিকে রেচা অগ্নিকে অজ্ঞান করে জানাবের কাছে নিয়ে আসে। জানাবের লোকজন তাকে চেয়ারের সাথে বেঁধে দেয়। এরপর এভির জ্ঞান ফিরে এসে বলে, কি ব্যাপার, আপনারা আমাকে কেন তুলে নিয়েছেন? কি করেছি আমি, কেন নিয়ে এসেছেন, খুলুন বলছি। জানা বলছে, তোমার সাথে আমাদের কোনো শত্রুতা নেই, আমরা তো শুধু কথাকে চাই। অগ্নি চিৎকার করে ওঠে আর বলে, কথাকে? জানাব বলে, হ্যাঁ, আমরা শুধু কথাকে চাই, ওর সাথে একবার দেখা করতে চাই। এভি বলে, কিন্তু কথাকে আপনারা কেন দেখা করতে চাইছেন? আর ওর যদি কিছু ক্ষতি হয়ে যায় তাহলে আমি কিন্তু আপনাদের ছাড়বো না। এরপর জানাব ওখান থেকে চলে যায়। এভি ভাবতে থাকে, কথার কোনো বিপদ আমি হতে দেব না, এরা কথার থেকে অ্যান্টিডোট চায়, সেটা আমি খুব ভালো মতোই বুঝতে পারছি, কিন্তু কথার কোনো ক্ষতি আমি কিছুতেই হতে দেব না। আর এখানে আজকের প্রোমো শেষ হয়ে যায়।